তো ভাই সাব অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জানি একটু লেট হয়ে গেল ভিডিওটা আনতে, কারণ যেটা ভিডিও যেই সিরিজটা সেটা অনেককে রিভিউ করে ফেলেছে অলরেডি, বাট আমার একটু লেট হয়ে গেল। সেই জন্য আমি যেটা কথা বলছি, স্কুইড গেম সিজন টু রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে। একটু দেরি হয়েছে দেখতে, বাট দেখে ফেলেছি। চলো শুরু করে। স্কুইড গেম 2 নিয়ে একটু মিক্সড থটস আছে আমার আর কি। মানে যারা স্কুইড গেম দেখেছো, কারণ স্কুইড গেম 2021-এ বেরিয়েছিল, অনেকটাই বেশি পপুলারিটি গেইন করে নিয়েছিল। কারণ যেটা ওর গেমস হোক বা থ্রিল হোক, গেমসগুলো মানে সাথে যে থ্রিলটা মিশে আছে বা সাসপেন্স, মানে আর পার্টিকুলার ড্রামা কিছু কিছু, যেগুলোর সাথে অনেকে কানেক্ট করতে পারছিল, তো সেই জন্য অনেকটা পপুলার হয়েছিল। এবার নেটফ্লিক্স যখন স্কুইড গেম 2 অ্যানাউন্স করে, তখন অলরেডি বলেই দিয়েছিল যে স্কুইড গেম 2 2024-এ ডিসেম্বরে আসবে, স্কুইড গেম 3 2025-এ ডিসেম্বরে আসবে। 3টে সিজন লাস্ট, মানে একগাদা তো প্রথম কথা টানেনি, এটা খুব ভালো একটা ডিসিশন। আমরা বলে দিয়েছি যে 3টে সিজনই মানে সিরিজটা শেষ আর কি। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটা খুব ভালো ডিসিশন, খুব ভালো করেছে। এবার স্কুইড গেম 2টা কেমন হয়েছে সেইটাতে যদি ইট ওয়াজ ওকে, ভালো আছে, বাট আরও বেটার কিছু হতে পারত। যারা স্কুইড গেম 1 দেখে সেই হিসাবে তোমরা দেখতে যাবে স্কুইড গেম 2টা, সেই হিসাবে আমি বলবো তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে। আমি পার্টিকুলারলি সেইভাবেই গেছিলাম স্কুইড গেম 2 দেখতে, বাট যেহেতু আমি আগে থেকে জানতাম যে স্কুইড গেম 3ও আসতে চলেছে, কোথাও না কোথাও একটা মাইন্ডের মধ্যে ছিল যে এটা কোথাও একটা হাফ ছাড়বেই। আমি আর আমার বন্ধু দুজন মিলে বসে বিং ওয়াচ করেছি পুরোটা, যার জন্য একটু লেট হয়েছে। আর আমি যেহেতু অনেক কাজে কিছু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আর একটু লেট হলো। বাট আমি বলবো যে স্কুইড গেম 2টা যারা বিঞ্জ ওয়াচ করেছো বা দেখে ফেলেছো, তাদের ক্ষেত্রে আমি জানি এইটুকু তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিছুটা থাকবেই তাদের মধ্যে। বাট আমার কাছে পার্টিকুলারলি মনে হয়েছে যে স্কুইড গেম 2টা অ্যাকচুয়ালি পার্ট 3 এর জন্য, সিরিজ মানে লাস্ট সিজনের জন্য এটা বিল্ড আপ। অনেকে অনেক কিছু বলেছে, শুনেছি যে এই হয়নি, সেই হয়নি, হ্যাঁ হয়নি, তাই হয়নি। দেখো, আমার পার্টিকুলারলি মনে হচ্ছে, যেহেতু তোমরা সবাই যারা জানতে যে স্কুইড গেম 3 লাস্ট সিজন হতে চলছে আর 2025-এ আসবে, এটা এক্সপেক্ট করা ছিল না যে এটা বিল্ড আপ দেওয়ার জন্য এটাকে শেষ করে দেবে। তো আমি সেই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম 2021-এর সাথে। তবে এইটাতে আগেরটাতে যেরকম ছিল যে শেষ করে দিয়েছিল, গেমস ছিল, থ্রিলস ছিল, হ্যানা তেনা অনেক কিছু ছিল, সিজনটা শেষ করে দিয়েছিল। এখানে সেটা নেই। এখানে দেখো, গেমস খুব একটা বেশি নেই, থ্রিলস মারাত্মক কিছু নেই। আগের তুলনায় এখানে গেম অনেক অন্যরকম আছে। যেটা যে মেন ক্যারেক্টারটা স্কুইড গেমে, সে জিতে গেছে, যেটা ছোটোভাবে বলতে গেলে এটাই হয় যে জিতে গেছে। কিন্তু যেহেতু জিতে যাওয়ার পরেও, এত টাকা পাওয়ার পরেও, তার কোথাও না কোথাও জেগেছে যে এত লোক মারা যাওয়ার পর সেই টাকার ওপর ওর মানে কী বলে, ওটাকে করা উচিত নয়। তো সে ডিসাইড করে যে না, এরা যে মেন মাথা আছে স্কুইড গেমে, যে গেমসটা, তাদেরকে খুঁজে বার করার পর গেমসটা শেষ করবে। তো পার্টিকুলারলি আমার কিছু মনে হয়েছে জায়গাটা, প্রথম কথা তো প্রথম সিজন 2টোতে এটা খুঁজতেই টাইম চলে যাবে যে কে আছে না আছে, হ্যাঁ আছে তেন আছে। তো তারপরে একটু স্লো হয়ে, তারপরে গেম শুরু হলো, যেটা সব থেকে স্কুইড গেমের বেস্ট গেম, যেটা খুব হাইলাইটেড, রেড লাইট গ্রিন লাইট, ওটাও শুরু হলো। ওখানে যে মেন ক্যারেক্টারটা, সে কীভাবে প্রত্যেকের সাথে কমিউনিকেশন করে অনেককে বাঁচাবে, সেটাও দেখার আছে। ওটা খুব একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বাট চমকটা তো দেখবে ওইটাই, মানে এপিসোড 3-তে যে লাস্টে নাম্বার 1 নম্বর প্লেয়ার যেটা, ওখানে চমকটা দিয়ে দেবে। তো দেখো, মোটা ব্যাপার, এখানে অনেক ক্যারেক্টারের সাথে, যেরকম পার্ট 1-এর মতোই অনেক ক্যারেক্টারের, মানে প্রত্যেকটা সিজনের, মানে প্রত্যেকটা এপিসোডের লাস্টে একটা ভোটিংয়ের কেস আছে, যে ভোট যদি বেশি হয়, মেজরিটি যেটা বেশি হবে, সেটা গেম খেলবে কি খেলবে না। তো তার মধ্যে ক্যারেক্টার্সগুলোর মধ্যে কথাবার্তা বিল্ড আপ, হ্যানা তার জন্য, মানে ইমোশনালি কানেকশন করার জন্য সেটা দিয়েছে। এটা নিয়ে অনেকে বলছে যে প্রবলেম হচ্ছে যে এটা মানায়নি বা জমেনি, বাট আমার পার্টিকুলারলি মনে হচ্ছে যে এটা সিজন 3-র জন্য বিল্ড আপটা দেওয়া খুব দরকার ছিল, আই থিঙ্ক পার্সোনালি। তো আমার সেটাই মনে হয়। তো এটা দেখার কীভাবে হয়। তো স্কুইড গেম 2 আমার মনে হয় পার্টিকুলারলি, আমার বেশিরভাগই মনে হচ্ছে যে সিজন 3-এর জন্যই বিল্ড আপ দেওয়া। যারা বলছে যে এটা আনার কোনো দরকার নেই এনি সিনে, না, সিজন 3-তে কিছু হতে চলেছে, সেটার জন্য বিল্ড আপ দেওয়ার জন্য এটা এখানে শেষ করা হয়েছে। যেটা, আর যেহেতু
মানে তোমরা দেখতে মানে যখন দেখতে বসবে তখন বুঝিয়ে যাবে, যখন মানে প্রত্যেকটা এপিসোডে মিস্টেকগুলো রিভিল করে দেওয়া হচ্ছে। তো যারা ভাবনা চিন্তা করবে যে এরপরে এটা হতে চলেছে, তোমরা থট ভাববে যে এটা হতে চলেছে, মিলে যাবে। এই সিজনের লাস্টের দিকের এপিসোডটাতে পুরোপুরি গেমসকে ফোকাস না করে একটা অ্যাকশন সিকোয়েন্স টাইপের পরিণত করা হয়েছে, তো সেটা দেখতে ভালো লেগেছে অবভিয়াসলি। বাট সেই সবে যেখানটায় ওখানটা মনে হয় যা সালা কেন শেষ করলি, এটা তো দেখে দিতে পারতিস। বাট না, এটা সিজন 3 জন্য রাখা আছে। তো ওভারঅল আমার কাছে দেখতে গেলে স্কুইড গেম সিজন 2 একটা অ্যাভারেজ হয়েছে, যেহেতু সিজন 3টা আসবে, তো সেই ক্ষেত্রে ইট ইজ অ্যান অ্যাভারেজ শো। তোমরা দেখতে পারো, আর দেখতে পাও না সিজন 3 দেখতে গেলে তো এটা দেখতেই হবে অবভিয়াসলি। তবে আমি পার্টিকুলারলি বলছি, কোনো এপিসোডে তোমরা বোর হবে না, পুরোটা এঙ্গেজিং আছে। ক্যারেক্টার্সগুলোর সাথে ডেভেলপ করার জন্য, যে তোমাদের সাথে যাতে ইমোশনাল কানেকশানটা হয় সেটা ডেভেলপ করার জন্য যে সিনসগুলো রাখা হয়েছে সেগুলো বোরিং না, একদম বোরিং না, ভালো খারাপ না, দেখতে পারো, কোনো প্রবলেম নেই। যারা দেখোনি তারা অবশ্যই দেখো, কারণ সিজন 3 আসছে। এখন না দেখতে পারলে 2025 লাস্টে গিয়েও দেখতে পারো, কোনো প্রবলেম নেই। তো দ্যাটস ইট, আমার স্কুইড গেম 2 নিয়ে এইটাই রিভিউ ছিল। তবে ভালো লেগেছে, সিজন 3 জন্য খুব এক্সাইটেড। দেখা যাক কী করতে চলেছে বা কী করতে পারে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে।